আমি সেদিনকেই ছিল। সেদিন দুটো জানেন এখন সোশ্যাল মিডিয়ার যুগ না, দুটো ওইখানে বাবা বলতে পারলো কি না পারলো, হুট করে হুড় হুড় করে উঠে গেল। চিত্রার মিটিংটাই বলে দিচ্ছে আপনাকে, ওটা ভুল বুঝে আছে মানুষ। মানুষ কেমন ভুল বুঝে আছে কি না, যে সুবোধ মাহাতো উঠে চলে এলো, আসে নিয়ে মেলা করে দিল। ওই কথাটা লই, সম্পূর্ণ সত্যটাকে জানুন যে কি হয়েছে জানান। একটু ভুল বুঝাবুঝি হইলই ওইসব করে ওদিকে যেন মানে সম্পূর্ণভাবে ওনারা জানেন যে পানু সিংকে আমরা কোনো কল্যাণ আনতে পারবো না। একটা বামনি ছিল মনে হয়, আরেকটা হয়েছে আপনার যেটা পানু সিং লায়া মহাশয়কে ডাকে আইনে দামোদর মাহাতো নিজে দাঁড়াই থেকে মেলাটা করেছিল, যেটাতে খ্যাচপ্যাচ হয়েছিল মেলাটাই। আর দামোদর মাহাতো মহাশয় সভাপতি যে আমার কোনো আপত্তি কর নাই, উনি আরো সময় জোরে থাকুক, আমাদের কোনো আপত্তি নেই এটাতে। আমরা আগেও বলছি, এখনো বলছি, ওনার উপর আমাদের কোনো ক্ষোভ নাই। কিন্তু বিষয়টি হলো যখন গল্পতে সম্পাদক সুবোধ মাহাতোকে দোষী দোষার। আর কমেন্ট মোমেন্ট শুনুন, কমেন্ট করুন, কমেন্ট করতে বাধা নাই, কিন্তু খারাপ কমেন্ট করবেন নাই। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তো আজকে আপনারা স্ক্রিন বা থ্যাম্বনেল দেখে অবশ্য বুঝেছেন যে বর্তমানে এখন আমি কোন মালিকের সাক্ষাতে আছি আর কিসের ভিডিও হতে চলেছে, সেটা অবশ্য আপনারা থ্যাম্বনেল দেখে বুঝেছেন। তো যাই হোক, এই কাকুর কাছ থেকে আমি সরাসরি দু এক কথা তুলে ধরছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। কাকু নমস্কার। নমস্কার। বলছি একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে সুবোধ মাহাতো, গ্রাম পোস্ট চাঁড়া, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। যাই হোক, এখন বর্তমানে কেমন আছেন? এখন মোটামুটি ঠিকই আছি, চাষবাস হয়ে গেল মানে বুঝছই তো, আচ্ছা, মানে চাষে একটু মানুষের অসুবিধা হয়েই, জলে ঝড়ে ভিজা ভিজি। তো যাই হোক, আজ বর্তমানে এই যে আপনি বসেছেন, তো আজকে এইটা হঠাৎ কিসের নিয়ে ভিডিও হবে? আজকে দেখুন আমাদের যেভাবে মানভূম সংস্কৃতি রক্ষা কমিটির একটা মিটিং ডাকানো হয়েছিল। তো যাই হোক, কিছু কিছু মানে বর্ষার জন্য বা যাই করে উপস্থিত হতে পারে নাই, সেই জন্য পুনরায় একটা ডাক দেওয়া হয়েছে 5ই ভাদ্র। এটা মানভূম সংস্কৃতি রক্ষা কমিটির যে মূল খুঁটি মূল মন্ত্রা অজিত প্রসাদ মানে থাকেই দিনটা ঘোষণা হয়েছে, এবং কার্যকারী যে সভাপতি ছিল দুলাল চন্দ্র মাহাতো, উনিই আর কি বার্তাটা করেছে। আমরা সবাই ছিলি, তাহলে বলছে পুনরায় একটা ডাক দেওয়া হোক। সেই পরিক্ষেত্রে মানে মোটামুটি ডাক হয়ে গেছে। তো তাহলে যে বাকি কাড়া মালিক এবং প্রেমিক সবাই আর কি উপস্থিত থাকবে 5ই ভাদ্র। আরো যে কিছু আর কিছু বার্তা আছে, ওগুলো আমার ছেলে রয়েছে, ওনার মুখ থেকে আপনি শুনে নেন। যাই হোক, কাকুর কাছ থেকে অবশ্য দু এক কথা শুনলেন, এরপর আমাদের নিবারণ আছে, তো ওনার মুখ থেকেও আজকের ভিডিও সম্পর্কে আপনারা দু এক কথা শুনুন। দাদা নমস্কার। নমস্কার, জোহার, জয় গরম, জয় মানভূম। আপনার নাম পরিচয়টা একটু বলুন। আমার নাম নিবারণ মাহাতো, বাবার নাম সুবোধ মাহাতো, গ্রাম চাংড়া, পোস্ট অফিস চাংড়া, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। যাই হোক, বর্তমানে আজকে আপনি কি বলবেন এই ভিডিওর মাধ্যমে? মানে কাকু তো আপনাকে বলে দিল যে বিষয়টা হলো, দেখুন আমি একটা ভিডিও দেখলাম। আচ্ছা, ভিডিওটা হয়েছে আপনার, ভিডিওটা করেছে আপনার আমাদের সভাপতি মহাশয় যিনি আছেন, উনি বানাইছেন। আচ্ছা, আচ্ছা, দামোদর বাবু, দামোদর মাহাতো মহাশয়। আর চ্যানেল হচ্ছে পুরুলিয়া রূপ। আমি সকালে যখন উঠে পরে দেখছি আপনার, আমি দেখি তো কাড়া ভেড়ার ব্যাপার মানে বুঝতে পেরেছিলাম, আমরা একটু অ্যাডভান্সে দেখি, দেখা সাক্ষাৎ, কোথাকার মেলা কি মেলা এইসব কিছু করতে করতে আমি ভিডিওটা দেখি। উঠতে উঠতে আমার যখন মোবাইলে আসে এটা দেখছি, থাম্বনেলটাতে এমন কিছু একটা লেখা আছে, বা দেখলাম, আমি পড়ে দেখলাম যে অজিত মাহাতোর মিটিংয়ে দামোদর মাহাতো উপস্থিত হয়নি কেন, এবং এবং পরের উপস্থিতি হবে কিনা সাক্ষাৎকার শুনুন। খুবই ভালো কথা, ওনার ব্যক্তিগত মত জানাইছেন, খুবই ভালো ভালো জানাইছেন, খুবই ভালো কথা। তারপরে একটা কি লেখা আছে, মূল খুঁটির খুঁটা উপড়াইছে রাত 4টায় কে, হাই ভোল্টেজ বক্তব্য সম্পাদককে কে কি বলল, সম্পাদককে কে কি বলল, এই বলে। তখন আমি জিনিসটা দেখছি যে বলি, হ্যাঁ খুঁটা পুরোপুরি ব্যাপারটা আছে, বলি খুঁটা তো আমরা উপড়াইনি, খুঁটা তো সেই দিনেই উপড়ে গেছে, খুঁটা আমরা উপড়াইনি। বর্তমানে আপনি কতদিন আগের কথা বলছেন? এটা আপনাকে আমি বলি 2023 সাল না, 2023 সালে আপনার ফার্স্ট ইয়াতে
উপড়ে গেছে খুঁটা। আচ্ছা আচ্ছা, যাই হোক, 22 সাল থেকে ওটা। যাই হোক, এটা খুঁটা উপড়াউপড়ির ব্যাপার যেটা বলছেন, এটা হয়তো আমার ইউটিউব তখন সেই হয়তো দিনে ছিল আপনার না। খুঁটা নাই গিয়া, খুঁটাটা কোন দিন উপড়ে গেছে আপনাকে বলে দেবো আমি, বিশেষ করে বলছি। দেখুন আমি কারো উপর কোনো ক্ষোভ প্রকাশ করছি না। আর দামোদর মাহাতো মহাশয় সভাপতি যে আমার কোনো আপত্তি কর নাই, উনি আরো সময় জোরে থাকুক, আমাদের কোনো আপত্তি নেই এটাতে। আমরা আগেও বলছি, এখনো বলছি, ওনার উপর আমাদের কোনো ক্ষোভ নাই। কিন্তু বিষয়টা হলো যখন গল্পের মাধ্যমে এলো আমি এটা দেখতে পেলাম যে যেভাবে থাম্বনেলটা আছে এইটাতে সম্পাদক সুবোধ মাহাতোকে দোষারোপ করছে। এটা কিন্তু আমাকে আসতে হলো বাধ্য, নাই তো আমি কোনোদিন আপনাকে বলে দিচ্ছি আমি আনসান ভিডিও করিনি হলো। আর এই কথাই এলো খুঁটার গল্প যখন হচ্ছে না, অজিত মাহাতো মহাশয়কে মানামানির ব্যাপারটা, এটা আপনার বলে দিচ্ছি খুঁটা আগেই উপড়ে গেছে। কেমন ভাবে উপড়েছে জানেন? অজিত মাহাতো মহাশয়ের অফিসে একটা মিটিং করে অজিত বাবুর হাতে মাইক্রোফোন ছিল, বলেছিল যে ওই পরীক্ষা চলাকালীন কোনো গ্যাপ কি কোনো সপ্তাহ টানি নিয়েছিল যে মাধ্যমিক আর এইচএস চলাকালীন কোনো মেলা হবে নাই, বা মেলার পরে হবে, মেলার আগে যা হয়েছে হয়েছে, এই কিছু ছিল, টোটালি বন্ধ করেছিলেন। সেটা অজিত মাহাতো মহাশয় নিজে করেছিলেন। উনি বক্তব্য রেখেছিলেন, সবাই তখন হাহাকার করেছে। কিন্তু তার পরবর্তীকালে কি হয়ে যায়, 2-4 দিন পরেই মনে হয় ওঠে 4টে আপনার এমন ভাবে মেলা পেরেন চলে গেল। 4টে মেলার আমি নাম বলে দেবো। তো আমি রসিক গিলা মেলা যদি আমি নাম না বলছি, দেখুন রসিকের নাম বলছি না, ফালতু ওনাদেরকে তো আমার কোনো ইয়া নাই, ওনাদের উপর রাগ খুব কোনো কিছু আমার ওনাদের উপর নাই। কিন্তু তা আমি আসল্লার নাম বলে দিচ্ছি, কটা কটা মেলা হয়ে যায়। অজিত মাহাতোর বন্ধ করা সত্ত্বেও আপনার মেলা হয়েছে জানেন কোথায়? ধানসুড়া, আমার গ্রাম একটা চাংড়া, আপনার এইখানে একটা বামনি ছিল মনে হয়, আর একটা হয়েছে আপনার যেটা পানু সিং লায়া মহাশয়কে ডাকে আইনে দামোদর মাহাতো নিজে দাঁড়াই থেকে মেলাটা করেছিল, যেটাতে খ্যাচপ্যাচ হয়েছিল মেলাটাই। ওই মেলাগুলো অজিত মাহাতোর অনুমতির বাইরে হয়েছে মেলাটা। মানে খেচপেচ বলতে ওটা কোন আসর? নিষিদ্ধি সন্তোষ মাহাতো আর পানু সিং যেটা হয়েছিল, আচ্ছা, হ্যাঁ ওটা তো সম্পাদক সেদিন থেকেই নেয়, সভাপতি মহাশয়ের সঙ্গে সেদিন থেকেই নেয়। আপনার ধানসুড়া থেকে স্টার্টিং হয়ে যায় না, তখন সম্পাদক আর নাই, সম্পাদক সাইড হয়ে গেছে ওইখানে। তাহলে এই যে 4টে মেলা বললেন, এইগুলা কি তাহলে নীতির বাইরে হয়েছিল? মানে নীতির বাইরে, হ্যাঁ এটা একদমই অজিত মাহাতো মহাশয় কিছু এমনিতে সবাই মানছে, অমুক করছে তুমি করছে, তো এটা নীতির বাইরে হয়নি বলুন। কি অজিত প্রসাদ মাহাতো মহাশয় বলতে পারবেন যে আমি ওটা বলিনি? ওই বলি তো যে না আমি এটা বন্ধ তো আমি করিনি। সবকিছুই হলো। আজকে ধরুন হয়ে গেল আরেকটা কেমন দোষী সাব্যস্ত কোন দিন হতে বুঝছি, ওই যেটা আমরা পানু সিং এর সঙ্গে লাগালাম না, সেই ব্যাপারটা একটু টানা আছে জিনিসটাই, মানে ওই থাম্বেল হয়েছে, হয়তো সভাপতি মহাশয় নাম ধরে কিছু বলার নাই, ঠিকই আছে, কিন্তু থাম্বেলটাই যেভাবে লেখাটা রয়েছে সেটি টানা আছে। ওই কেসটা ওইটা তো বড় কেস না, ওইটা জানান, ওইটা হিস্ট্রি বলতে গেলে আর বেশি পেছনে যাওয়ার দরকার নাই, একত্রিত হই সেইভাবেই মানে চেষ্টাটা হোক, আর বেশি পেছনে যাচ্ছি না, নাহলে ওটা বিরাট হিস্ট্রি আছে একটা, বুঝলেন? তো হিস্ট্রি আমি আর বলবো না, আর আমার কার উপর ক্ষোভ নেই। কিন্তু আমি এটা দেখতে পেলাম যে আমার বাবা সম্পাদক রূপে আছে, তাতে আগামী দিনে না থাকলেও কোনো ব্যাপার নাই, কি হ্যাঁ থাকবো, আমরা কমিটি থাকবো, কোনো নাই। দামোদর মাহাতো মহাশয় যেন সভাপতি থাকে নেই, ওনার উপর কোনো আমার ক্ষোভ নাই, আর কোনো কিছুই নেই, উনি থাকবেন থাকুক। আর যদি এবারে নতুন করে কিছু করে তাও কিছুটা কমিটির ব্যাপার করে করতে পারে, কোনো ক্ষোভ থাকবে না, বুঝলেন? কিন্তু বিষয়টা আমি ওই জিনিসটা দেখতে পেলাম না, ওইটা আমার একটু খারাপ লেগে গেল, খুবই খারাপ। পার্সোনাল ভাবে যদি কোনো কিছু ভাবে আক্রমণ হয় তো দেখুন আজ্ঞা আপনাকে আমি বলে দিচ্ছি, আমি পিছনে কোনোদিনই থাকবো না। আমি সেদিনকেই ছিলাম, সেদিন দুটো জানেন এখন সোশ্যাল মিডিয়ার যুগ না, দুটো ওইখানে বাবা বলতে পারলো কি না পাইলো, হুট করে হুড় করে উঠে গেল। চিত্রার মিটিংটাই বলে দিচ্ছি আপনাকে, ওটা ভুল বুঝে আছে মানুষ কেমন ভুল বুঝে আছে কিনা, যে সুবোধ মাহাতো উঠে চলে এলো, আসে নিয়ে মেলা করে দিল। ওই কথাটা লয়, সম্পূর্ণ সত্যটাকে জানুন যে কি হয়েছে জানান। দুঃখের সহিত আমি বলছি, মিটিং চলতে চলতে এদিকে বাবাকে প্রশ্ন কি থাকে যে তুমি তো পানু সিংকে ফোন করেছিলে কি নাই করেছিলে, তো বাবা একটাই কথা বললো, পানু সিংকে ফোন আমি করেছি কিন্তু ফোন লাগে নাই, এইটুকু ভাষাটা বলেছে বাবা আমার সুবোধ মাহাতো প্রয়োগ করে। তখন ঠিক আছে লাগে নাই আসে নাই, তুই পানু সিংয়ের সঙ্গে লাগাতে পারবি নাই। তখন বাবা একটা কথা বলেছিল যে হ্যাঁ আমি লাগাবো, তো ফক করে পিছন দিয়ে একটা ভদ্র ব্যক্তি বলে দিল তাহলে এই মিটিং ছেড়ে চলে যা। তখন বাবাকে আমি তুলে নিয়ে আসি, নিজে ছিল আজ্ঞা এই বাংলা স্কুল আমিও পড়েছি, আমার মাথায় টুকু হলো কালি ঢুকিয়ে আছে, সব রাজনীতির চক্করটা বুঝে গেলাম যে কি ওখানে ঘটে গেল, যে আসে নাই মানে কি, তাহলে কেন আপনার এটা কেন করতে পারলেন নাই, যে পানু সিং কেন নাই আনবে কারারা, একটা বোলেরো গাড়ি করা হোক, কমিটি অত বড় একটা কমিটি চলছে,
এটা গাড়ি গাড়ি হতো নাই, এইটা মানে গাড়ি করে নিয়ে যায়, শুনুন, গাড়ি করে নিয়ে যায় আর বাড়ি যাওয়া যা কেন আনবে নাই, ওই সন্তোষ মাতার সঙ্গে লাগাতে হবে মানুষ সিংকে, আর সুবোধ মাতার সঙ্গে লাগাতে হবে ওই পূর্ণচন্দ্র বাবুকে, বুঝলেন বিষয়টি হলো এইটা। আর ওই একটু ভুল বুঝাবুঝি হইলই ওইসব করে ওদিকে মানে সম্পূর্ণভাবে ওনারা জানেন যে পানু সিংকে আমরা কোনো কল্যাণ আনতে পারবো না, যে ব্যবহারটা হয়ে আছে আর কি, যা কিছু হয়েছে আর কি, যা কিছু হয়েছে ওগুলো হয়ে পারেন স্যার, 7 পিড়ি মনে করে লাভ নাই। আরেকটা বিষয়, এই যে সংস্কৃতির ব্যাপারটা জানেন, এই ব্যাপারটাতে আমি আজ দুঃখের সহিত বলছি, এই কমিটিটা গড়ার জন্য একবার জিজ্ঞাসা করবেন আজকে সশরীরে সম্মানীয় বিনয় কৃষ্ণ মাহাতো মহাশয় এখনো আছেন, উনি সুস্থ থাকুক ভালো থাকুক, ওনাকে জিজ্ঞাসা করবেন যে প্রথম মিটিংটা থেকে শুরু করে যে সুবোধ মাহাতোর যে ছেলে নিবারণ মাহাতোর ভূমিকা কি ছিল, প্রথম দিনে তিরপাল পাড়াটা থেকে আছি আমি, জিজ্ঞাসা করবেন কবি ইন্টারভিউ নিবেন যায় যে কি ভূমিকা নিবেন ছিল। তো সেসব আমি আসিনি, আমার কোনো আমার খারাপ এটাই লাগলো যে একতরফা ভাবে এই থ্যাম্বেলটা হিসাবে ভিডিওটাই সম্পাদককে ভুল বুঝাবার চেষ্টা করছিল, কিন্তু আরো কিছু আছে, তো এখন আর উপর দিকে থাকবো না, নিচে পড়বো, নিচে পড়লেই নিচের গাটাই পড়বে, তো আমি তার জন্য আর কিছু বলবো না। আর কমেন্ট শুনুন, কমেন্ট করুন, কমেন্ট করতে বাধা নাই, কিন্তু খারাপ কমেন্ট করবেন নাই, ভালো মন্দ কমেন্ট যদি করেন তো করবেন, আর খারাপ কমেন্ট করতে গেলে কমেন্ট করার দরকার নাই, আমার স্ক্রিনে আমার নম্বরটা নিয়ে এলেন, আমি বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে, আমার এটা ফোন নাম্বার, ডাইরেক্ট ফোন করবেন যদি কারো কোনো অভিযোগ থাকে, তো কথা বলার জন্য আমি রেডি আছি। আমার নম্বরটা বলে দিচ্ছি আমি 8389849332, এই নম্বরটা আমার, আপনারা যখন 24 ঘন্টার মধ্যে যখন ফোন করবেন পেয়ে যাবেন। আরেকটা জিনিস আপনার মধ্যে, যাক আপনার কথা তো মানে শেষ হয়ে গেল, আমি একটা কথা তুলে ধরছি। এরপর এইটার দিক নিয়ে যদি আরো কি কিছু আপনি কোনো মালিকের কাছ থেকে বা কোনো আমাদের সভাপতির কাছ থেকে কি আপনি অনুরোধ রাখছেন যে এইটা যদি হয়তো আপনি মানে যেটা শুরু হয়েছে আর কি, এটা কি শেষ করার কোনো আপনি আর কিছু বলছেন? এটা আপনার শেষ করে শুনুন, এটা কিছু বলছি না। আর এই যেমন মিলনটার ব্যাপারটা, মিলনটার ব্যাপারটা সম্পাদক সুবোধ মাহাতো এটা আবহাওয়াটা করেছিল কি বাবা, এই ডাকটা সম্পাদক সুবোধ মাহাতো ডাকটা দিয়েছিল যে মিলন হোক, একঠিনে হোক, সবকিছু। এটার মানে এমন কিছু লই একে অপরকে দোষারোপ করে কি লাভ, একসাথে থাকাটাই ভালো, তাহলে কি আবার। আর যদি দোষারোপ করতে হইতো সম্পূর্ণভাবে ডিটেলস করে বুঝাতে হবে। আপনার সোশ্যাল মিডিয়ায় আপনার ভিডিওটা ছাড়িয়ে দিলেন, আমার ভিডিওটা চলবে আপনার 20 কে, কিন্তু কমেন্ট কলকে করছে, কমেন্ট দেখবেন আছে 76 জন 180 জন, তো 180 জন একটা গ্রুপেই থাকে, তাহলে লিখে আনসান আরো ভড়কে যাবে, তো সেক্ষেত্রে আমি যাবো না। ডাইরেক্ট ফোন নাম্বার থাকলেও কেউ যদি বিস্তারিত ব্যাপার জানতে চাই যে কি ব্যাপার না ব্যাপার, ডাইরেক্ট ফোনে গল্প হবে। আর এটার জন্য কোনো কিছু কোনো রসিক কোনো কেউ ইয়া করবেন নাই, আমি কারো রসিকের ইয়া করছি না। সভাপতি মহাশয়কে আমি এখনো সম্মান জানাচ্ছি, আগামী দিনে জানাবো। উনি সভাপতি থাকলে নিশ্চয়ই আমি ওনার রুল ফলো করে চলব, কিন্তু রুলটা ফলোর মতো হলে, যে সঠিক করছেন না বেঠিক করছেন উনি, ওটাটুকু জিনিসটা জানি বলে করতে হবে। যাই হোক, যেটা খোঁটা উপড়াপুড়ির ব্যাপারটা বললেন, এটা অবশ্যই যতটুকু আপনার জানা অতটুকু তুলে ধরলেন। হ্যাঁ, আর আরো পিছনে কিছু আছে কি? আর এটার পিছনে কিছু নাই, আর লাভ নাই, পিছনে বেঁকে গেলে আমাদের নিজেদের এই ব্যাপার ওঠে। আচ্ছা, মানে নিজেরই ক্ষতি আছে, ক্ষতি আছে, ক্ষতি আছে, ক্ষতি আছে, আর তার যাবো নাই, তো সেটার জন্য কোনো নাই এটা। তবে আমার মন বলছে, আমার মন বলছে যে এইটার মধ্যে অন্য কিছুর ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ইঙ্গিতটা অন্যরকম কিছু পাওয়া যাচ্ছে এটার মধ্যে। ইঙ্গিতটা কিরকম? ওটা আপনার মানে এই ধরুন আরেকটা কথা যেমন ইতিহাসে আছে, অজিত মাহাতোকে মানে নাই, আর আমি যতটুকু জানি যে আমার বাবা সুবোধ মাহাতো অজিত মাহাতোর কোন কাজটাই পিছন আছে, যদি উনি মন খুঁটি যদি বলে দেয় যে আজ এই মিটিং এই সমাজ সব দিন আমাদের ঘরে কিছু নাই, দেখুন চাষি বুঝি মানুষই করি, কাজকর্ম নাই, কিন্তু ব্যাগটা লড়কাইলে কথা ছিল আজ অজিত দা ওখানে মিটিং ডেকেছে, কাল অজিত দা নিয়ে এমনি করতে মানে এমন কন্ডিশন, এমন ওনার জন্য আমরা সবকিছু বিসর্জন নিয়েছি অজিত মাহাতোর জন্য। এই কিছুদিন আগেটাই আপনার বলে দিচ্ছি, আর কিছু বলবো না। এতে ভিডিও করা মানে হাজার হাজার লোকে দেখবে, তো নিজের ইয়াটা পজিশনটা খারাপ করে লাভ নাই কি। এখন আপনাদের মূল বক্তব্য কি? আমাদের জেলা কমিটি আবার কেমন নিশ্চয়ই হোক, উনি সভাপতি থাকুন, নিশ্চয়ই আবার গঠন হোক, গঠন হয়ে সেইভাবে যেমন এমন ভাবে ফলো করুন যেমন হ্যাঁ বলে ঠিকই আছে, সভাপতি থাকুক, উনার সভাপতি থাকাটাই আমার কোনো আপত্তি নেই, আমাদের নাই, আমাদের গ্রামবাসীর নেই, আমার বাবা সুবোধ মাহাতো সম্পাদকের নেই,
কারোই কোনো অসুবিধা নেই, না, যে কারোই কোনো নেই। মানে ভালো ওনার ভালো যে কাজ করছেন, না comment ভালো আছে। করছেন, ভালো কাজ করছেন। তবে সবগুলা তর্কর মধ্যে না জানি একসাথে মিলিয়ে মিশে যে কোনো জিনিসটা করাটাই ভালো। হ্যাঁ, কি হুম। যাই হোক, সেই হিসাবে মানে আমি এটার ব্যাপারে কিছু জানিও না আর বলতে পারবো না, কারণ 2023 শুনুন, সালে আপনার আমার আপনার আপনার তখন ইউটিউবেই ছিল না, হ্যাঁ সেই এইটা জিনিসটা চ্যানেলটা আপনার ছিল না। হ্যাঁ তখন হয়তো মানে হয়তো আপনাকেও কেউ প্রশ্ন করবে হ্যাঁ যে তাহলে ভিডিওটা ছাড়িয়ে দিলে কেন। হ্যাঁ তো বিষয়টা হলো তার জন্য কোনো আপনার কোনো টেনশন নাই। ঠিক আছে, নমস্কার, জোহার, জয় গরম, জয় মানভূম। তো যাই হোক, ইনাদের আজকের ভিডিও ছিল এইটাই। তো যাই হোক, এই ইনাদের যে কথাগুলো বললো আর কি, এই কথাগুলোর মাধ্যমে আমি, আমার তখন ইউটিউবও ছিল না, অবশ্যই নিবারণদা বলেছে, বা আমি কিছু জানিও নাই, সেই হিসাবে আর ইনাদেরকে মানে আমি বিশেষ কিছু প্রশ্ন করতে পারলাম না। তাই যদি ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন, যদি কিছু খারাপ কমেন্ট করার থাকে তার থেকে অবশ্যই নিবুদা নম্বর দিয়ে নিয়েছে, অবশ্যই স্ক্রিনেও নম্বর দেওয়া থাকবে, আপনারা এনার সাথে কথা বলবেন। আর বেশি বিস্তারিত না বলে এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।